পৌষের কনকনে শীতে যখন ঘর থেকে বের হওয়াই দায়, ঠিক তখনই গভীর রাতে পাড়া মহল্লা ও হাটবাজার ঘুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন শিবগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানবিক কর্মসূচির অংশ হিসেবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন কম্বল, টুপি ও শুকনো খাবার। গত এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদল। রাতের আধারে ফুটপাত, দোকানের বারান্দা কিংবা হাটের পাশে শুয়ে থাকা মানুষদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র ও শুকনা খাবার। দলটির নেতাকর্মীরা বলছেন, শীত মৌসুম জুড়ে এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। আমরা যারা রাস্তার ভারসাম্যহীন মানুষ এবং রাতে যারা কাজ করে খেটে খাওয়া মানুষ, এদের এই শীতের কিছু কষ্টটা দূর করার জন্য শিবগঞ্জ উপজেলা যুবদল আলী আহমেদ বাবু ভাই নেতৃত্বে আমরা এই কর্মসূচিটি নিয়েছি। এই উদ্যোগের পেছনে সার্বিকভাবে সহযোগিতা করছেন শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। নেতাকর্মীরা জানান, বিএনপির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, এটা প্রায় প্রত্যেক বছরই করা হয়। এতে আমরা খুব খুশি, আনন্দিত। আমরা অনেক আনন্দিত এবং যারা পাচ্ছে আমরা দেখছি তারাও অনেক আনন্দিত। গভীর রাতে গরম কাপড় ও শুকনো খাবার পেয়ে খুশি এই অসহায় মানুষেরা। শীতের রাতে এমন সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। গরিব, দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে এতিম, প্রতিবন্ধী ও ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসার কথা জানিয়ে যুবদল নেতারা বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় নয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর নামই রাজনীতি। পাগল, অসহায়, দরিদ্র যত মানুষ আছে, আমরা রাতের বেলা আমাদের টিম সহকারে যে তাদেরকে খাওয়ার, শীতের জন্য গরম কম্বল এবং গরম টুপি পরিধান করে দিচ্ছি। এই কার্যক্রম চলমান, এটা পুরা শীতে আমাদের কার্যক্রম চলবে। মানবিক উদ্যোগ যদি ব্যক্তি থেকে সমাজে ছড়িয়ে পড়ে, তবে শুধু একটি দল নয়, সকলের চেষ্টায় গড়ে তোলা যাবে একটি মানবিক সমাজ বলে মনে করেন এই রাজনীতিকরা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।